ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য এটা হতে পারে। কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ বছরের আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, "তোমাদের সন্তানদের বয়স যখন ৭ হয়, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ ৭ সিনিন।" তোমাদের সন্তানদের বয়স যখন ৭ হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো। আ এবং ওয়া ওয়াহজু ওয়া ওয়াদরিবুহুম ইযা বালাগু ১০ যখন ১০ হয়ে যায় তখন তারা নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় ১০। তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটিও হতে পারে। কিন্তু শাসন, যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে। তখন কি আবার ওযু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন এবং জুমার খুতবার সময় সত্যিই অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে, বাম দিকে আপনি কাত হয়ে আ বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আ আপনার ওযু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদায় আছেন, সেজদা থেকে পড়েই গেলেন আপনি। আ আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা। সেরকম ঘুম হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক। তো এর কারণে কিন্তু ওযু ভঙ্গ হবে না। এমনি নাজমুল হাসান আপনি লিখেছেন, "আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না। এখন আমরা কি করতে পারি?" তিনি যদি সলভেন্ট হন যথেষ্ট পরিমাণে, তার আসলে কোনো অভাব নাই, আসলে কোনো নিড নাই। সেই তুলনায় আ আপনারা বা আপনার চাচারা আ তারা দুর্বল থাকেন তাদের চাইতে আর্থিকভাবে। তো সেই কারণে তারা নিতে চাচ্ছেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা ভোগ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা নিতে চায় না, সেটা হলো হেজিটেশন এর জায়গা থেকে, যে সমাজ এটাকে ভালোভাবে দেখে না, অথবা তারা বাবার বাড়িতে যাওয়ার যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হন কিনা সে ভয়টা তারা করেন। তো এই সমস্ত ব্যাপারে আপনি বা আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে খোলামেলা কথা বলা, যে না, এটি নেয়ার ফলে আমাদের সাথে সম্পর্কের কোনো প্রকার ঘাটতি হবে না। আসার অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার আ আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে না, খর্ব হবে না, বরং আপনারা আসবেন। এটি আপনাদের চিরকালের অধিকার, রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে। যার কারণে আপনার ফুফুদেরকে বুঝিয়ে তাদের জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, হস্তান্তর করতে হবে। যদি সেটা তারা, যেটা বললাম, সলভেন্সি এর কারণে না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ভোগ করতেই পারেন। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে। এটা কি জায়েজ হবে? এটা সুন্নাহসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়। বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট, বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফরি কথা, বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়। তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার শামিল অনেক ক্ষেত্রেই। তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া, বা কোনো জায়গায় অসুস্থ জায়গায় ধরে আয়াত তেলাওয়াত করা, পড়া। সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আ আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা, এরকম কোন সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল না। না সাহাবীরা করেছেন, না খুলাফায়ে রাশিদুন করেছেন। এটা আমরা পরিহার করব। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন।